হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। তো এটা আমার মেয়ের বার্থডের দিনকে ভিডিও করা। 27শে জানুয়ারি আমার মেয়ের বার্থডে ছিল। তো সেদিনকে আমার দিদির মেয়েকেও আমি আইবুড়ো ভাত দিয়েছিলাম। তো সেদিনকে একসঙ্গেই ভাবলাম যে মেয়েরও জন্মদিন, তো ওকে ডেকে নিই। তো এইগুলো আমি রান্না করেছিলাম। তারপর আমরা সন্ধ্যাবেলা চলে গেছিলাম বারবিকিউ, অ্যাবসোলিউট বারবিকিউতে, যেটা আমাদের মধ্যম গ্রামে হয়েছে নতুন। তো সেখানে আমার দিদির মেয়েকেও নিয়ে গেছিলাম আমরা, এবং আমাদের ফ্যামিলি সবাই সেখানে উপস্থিত ছিল। তো প্রথমে দেখো, আমরা তো ভিডিও করতে এবং ফটো তুলতে ভীষণই ব্যস্ত সবাই, সে স্বাভাবিক ব্যাপার। একটা স্পেশাল ডে, একটা না দুটো, যেহেতু আমি আমার দিদির মেয়েকেও আইবুড়ো ভাতটা দিয়েছিলাম, তো সেটাও একটা স্পেশাল ডে হিসাবে গণ্য হয়। এই যে ওকে ফুচকা দিয়েছি, ফুচকা ও খেতে খেতে মানে এত বড় হা করবে ফুচকা খেতে, খুবই লজ্জা পাচ্ছিল, তার জন্য হাসছিল। তারপরে আমরা কেক নিয়েছিলাম। কেক নেওয়ার পরে যে আমি একটা মুখে দিলাম, আর পাশে ওপাশে সায়ন দাঁড়িয়ে ছিল, কী বলছিলাম আমি নিজেই জানি না। তারপর ওর মেয়ের জন্য একটা কেক আমরা কিনেছিলাম, মিয়ামোড়া থেকে কিনেছিলাম, যেটা স্ট্রবেরি ফ্লেভার ছিল। তো দারুণই, ওরই একটা পছন্দের কেক। তো ওখানে গিয়েই আমরা কাটিংটা করেছিল আমার মেয়ে। আর ওরাও একটা কিন্তু কেক প্রোভাইড করেছিল, এবং সবাইকেই ওরা করে কেক। আর আমি যেহেতু বলেছিলাম যে আমার দিদির মেয়েকে আইবুড়ো ভাত দেবো, সেহেতু ওরা আমার দিদির মেয়েকেও একটা আইবুড়ো ভাত জন্য একটা কেক দিয়েছিল। আর এই যে আমার মেয়ে তো কেক কাটতে কাটতে তো ফেলেই দিল, আর কিছু করার নেই। যাই হোক, আমি তখন এই মুছে দিচ্ছিলাম একটু টিস্যু দিয়ে ওর গাটা, পাটা ওর বাবার পাপার পায়েও লাগিয়েছে, ওর পায়েও লাগিয়েছে। তারপরে আমি একটু কেটে নিলাম কেক। কেটে, যেহেতু আমি আমার মেয়ের জন্মদিনে ওকে একটু আমি খাইয়ে দেবো, এই যে ওর মুখে একটু দিলাম, ও একটু নিল। আর ওদিকে তো সাহান হাতে নিয়ে ওটা নিয়েই বসে আছে, যে মেয়েকে দেবে, দে নে মামুনি খা বলেই চলেছে, আর ও তো ওর ওর মতন ব্যস্ত আছে। যাই হোক, এই যে ও তখন একবার একটু মেয়ের মুখে দিল। তো কেক কাটিং আমাদের মোটামুটি তখন আমার মেয়ের কেক কাটা হয়ে গেল। প্রথমে আমার বার্থডের কেকটাই কাটতে হয়েছে, তারপরে আমার মেয়ে ওর ঠাকুমা দাদুকে সবাইকেই মোটামুটি দিল কেক একটু করে কেটে। তারপরে যেমন দিদির মেয়েকে কেকটা দেওয়া হলো। আর এই যে আমি ভিডিও করছিলাম, যেহেতু আমার ফোনটা বারবার সামনে চলে আসছিলো, তো এটাতে তোমরা কিছু মাইন্ড করো না প্লিজ। এই যে ও কাটছে আর খুবই হাসছে। এবার এমন একটা গান দিয়েছিল, গানটা না আমার মনে পড়ছে না, মানে আইবুড়ো ভাতে কী গান দেওয়া হবে ওখানে, কারণ ওরা বার্থডেতেও একটা গান চালিয়েছিল। এবার ও এত হাসছে গানটা শুনে, আর কেকটা কাকে খাওয়াবে, আইবুড়ো ভাতের কেকটা, তার জন্য ও নিজেই নিজের কেকটা খেয়ে নিয়ে খুবই হাসছে। বলছে যে আমি কী করবো। এই যে আমার শাশুড়ি মা ওকে একটু কিছু দিল গিফট আইবুড়ো ভাতের জন্য, আর আমি ওর জন্য গিফট ওখানে নিয়ে গেছিলাম, ওর পছন্দের একটা গিফট। তো একটা সোনার নাকের আমি দিয়েছিলাম ওকে, তো যেটা ওর খুবই পছন্দ হয়েছিল। আমি বলছিলাম তোকে কি আমি পরিয়ে দেবো, তো ও বললো যে না, এখানে কীভাবে পরবো, আমি বাড়িতে গিয়েই তোর কাছ থেকে পরে নেবো। তখন ঠিক আছে, তাহলে গিফটটা থাক, তুই তাহলে বাড়িতে নিয়ে যা, নিয়ে যাওয়ার পর আমি তোকে বাড়িতে গিয়ে পরিয়ে দেবো। তারপরে এই যে দেখো, ও কেক কাটছে, আরও আমি বললাম যে আমাকে একটু খাইয়ে দে, বলছে ঠিক আছে তাহলে আমি একটু কেক কাটছি, তোকে খাইয়ে দেবো দাঁড়া। তো এই হচ্ছে, বলছে নে নে দাঁড়া, আমি তোকে ভিডিও করবো না কেক খাবো, কোন দিকে কী করবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ওরা মানে ভীষণই হাসাহাসি করছে, ভীষণই, যে আমার মুখে আবার ও একটু দিল না একটু, মানে তুই একটু খা। আমি তো খুশি, ভীষণ খুশি ওকে আইবুড়ো ভাত দিয়ে। ওর জীবনটা যেন খুব ভালো হয়, সবাই তোমরা আশীর্বাদ করো যে ও যেন খুব সুখে শান্তিতে ঘর করতে পারে। তো এখানে সায়নও ভিডিও করছিল, আমি ওকে ফোনটা দিয়ে বললাম যে তুমি একটু ভিডিও করে দাও, আমি তো পারছি না। আমার মেয়েও আবার একটু কেক খাইয়ে দিল। আর সায়নের দিকে ওর ফোনেও ভিডিও করছে, আমাদের ফোনেও ভিডিও করছে, মানে কী করবে কিছু বুঝে উঠতে পারছিল না, কারণ এতগুলো ফোনে ভিডিও করা তো সম্ভব না। তো দেখো, এখানে চলছে ভিডিও করবো, আমাদের এখানে কেক কাটিং মোটামুটি